এর পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম। রোববার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফজল করিমের নেতৃত্বে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব এবং কদম ফোয়ারা হয়ে শাহবাগে পৌঁছায়। সেখানে ছাত্র জনতা ইসলামী আন্দোলনের মিছিলকে অভিনন্দন জানায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফজল করিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শাহবাগ চত্বরে ছাত্র জনতার উদ্দেশ্যে ফজল করিম বলেন, আমরা ছাত্রদের সকল আন্দোলন সংগ্রাম এবং কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করছি। ছাত্রদের সকল কর্মসূচির প্রতি সংহতিও জানিয়েছি। এটা এখন আর কোনো ছাত্রদের আন্দোলন নয়, এই আন্দোলন সকল শ্রেণী পেশা ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। আমরা ছাত্র জনতার আন্দোলন সংগ্রামে আছি এবং থাকব। তিনি বলেন, সারা দেশের ওলামা, শ্রমিক জনতা, প্রশাসনের কর্মচারী কর্মকর্তা, ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের জনগণকে আন্দোলনে নেমে আসার আহ্বান জানাচ্ছি। আমরা মরার জন্য একসাথে হলে কেউ আমাদেরকে মরতে পারবে না, আর বাঁচার জন্য ছিন্ন ভিন্ন হলে কেউ বাঁচব না। কাজেই একসাথে থাকবো, একসাথে আন্দোলন গড়ে তুলব। ছাত্র জনতার বিজয় হবে ইনশাল্লাহ। সমাবেশ থেকে আবারও সোমবারের গণমিছিল কর্মসূচির কথা জানান ফজল করিম। তিনি বলেন, সোমবার সকাল 10টায় সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত শেষে গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি।